ব্রাজিল দলটার কথা মাথায় আসলে সর্বপ্রথম আমরা যেই প্লেয়ারটার কথা মনে করি সেই প্লেয়ারটা হচ্ছে নেইমার। আর এই নেইমারকে ছাড়া কিনা খেলা হবে বিশ্বকাপের মতো মঞ্চে, এটা কি বাস্তব আর এটা কি সত্যি হতে পারে? নেইমারকে ছাড়া কিভাবে ব্রাজিলের স্কোয়াড পরিকল্পনা করা যায়? অন্তত 2026 বিশ্বকাপের হিসাবে আমরা কথা বলতেছি। নেইমার এমন একজন প্লেয়ার যে কিনা শুধুমাত্র মাঠে দাঁড়িয়ে থাকলে বদলে দিতে পারে পুরো খেলার পরিসংখ্যান। আমরা জানি বিশ্বকাপে সিনিয়র প্লেয়ারদের সাথে তরুণ প্রতিভারও অনেক প্রয়োজন আছে, কিন্তু তরুণ প্রতিভার পাশাপাশি সিনিয়র প্লেয়ারটাও তো প্রয়োজন। আর সেই সিনিয়র প্লেয়ারের সবচেয়ে বড় উদাহরণ নেইমার জুনিয়র ছাড়া আর কে আছে? ক্যাসিমিরো তো মিডফিল্ড কন্ট্রোল করবে, বা অন্যান্য যে সিনিয়র প্লেয়ারগুলো আছে, দানিলো, তারা তো ডিফেন্সে খেলবে। ফরওয়ার্ড লাইনে কে দেখবে কোন সিনিয়র প্লেয়ার আছে সেই জায়গায়? আর সেই ফরওয়ার্ড লাইনে নেইমার ছাড়া ফরওয়ার্ড লাইনে আর কাকে আপনি দেখতে চান? সম্প্রতি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছে নেইমার এখনও পুরো ফিট নয়, আর বিশ্বকাপের মতো একটা মঞ্চে পুরো ফিট নয় এরকম কোনো প্লেয়ারকে কি নেওয়াটা আদৌ যৌক্তিক হবে? হ্যাঁ, ঠিক আছে, আদৌ যৌক্তিক হবে না যে 100% ফিট নয় সেই প্লেয়ারটাকে দলে নেওয়া আদৌ ঠিক হবে না। কিন্তু নেইমারের ক্ষেত্রে কি ব্যাপারটা এমন? নেইমার তো মানে ইনজুরি অবস্থায় সে মাঠে খেলে দেখিয়ে দিয়েছে যে সে কেমন পারফরমেন্স করতে পারে। সেই ইনজুরি নিয়ে সান্তোসের জার্সিতে, ব্রাজিলের জার্সিতে অসংখ্য ম্যাচ খেলেছে। আপনি সদ্য কিছুদিন আগে খেলা যেই ম্যাচটা ডিসেম্বর মাসে খেলেছিল নিজের দলকে রেলিগেটেড জোন থেকে বাঁচানোর জন্য, মানে সেই ইনজুরি নিয়ে খেলেছে। এই ম্যাচগুলো কি সে কার্লো আনচেলত্তি দেখে না? আর আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, ব্রাজিলের ইতিহাসে কোনো বিদেশি কোচ নাই, ব্রাজিলের একমাত্র বিদেশি কোচ কার্লো আনচেলত্তি। আর ব্রাজিল যদি হেক্সা মিশনটা কমপ্লিট করতে চায়, হেক্সা জিততে চায়, তাহলে তাদেরকে নিজেদের কোচকেই আনতে হবে, মানে নিজেদের দেশের কোচকেই আনতে হবে। এইসব ফরওয়ার্ড কোচ দিয়ে আমাদের হবে না, ফরেন কোচ দিয়ে ব্রাজিলের হবে না। মানে বিশেষ করে ব্রাজিলের কথা বলতেছি, অন্য কোনো দেশের হিসাব আলাদা। ফরেন কোচ দিয়ে এখন পর্যন্ত 22 বার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, ফরেন কোচ দিয়ে কোনো একটা টিম নিজের দলকে চ্যাম্পিয়ন বানাতে পারে না এই বিশ্বকাপের মতো মঞ্চে। অন্যান্য মঞ্চের হিসাব আলাদা, বিশ্বকাপের কথা বলতেছি, ফরেন কোচ দিয়ে এখন পর্যন্ত কোনো দেশ বিশ্বকাপ জিততে পারে নাই। আর ব্রাজিল পারবে কিনা সেটাও জানি না, আর মনে হয় না ব্রাজিল পারবে, কেননা যেই রকম স্কোয়াড সাজাচ্ছে ব্রাজিল, নেইমারকে ছাড়া যেরকম স্কোয়াডটা সাজাচ্ছে, নেইমার মাঠে শুধু দাঁড়িয়ে থাকলে পুরো পরিসংখ্যান বদলে দিতে পারে। নেইমার যদি শুধু মাঠে প্রেজেন্ট থাকে তাহলে অপোনেন্টের জন্য সে একাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। আর সে যেটা করতে পারে সেটা অসংখ্যবার করিয়ে দেখিয়েছে, এটা নতুন করে বলার কিছুই নাই নেইমার মাঠে থাকলে কি কি করতে পারে। ব্রাজিল যদি চায় 26 বিশ্বকাপ জিততে, তাহলে তাদেরকে নেইমারের বিকল্প নেই। নেইমারকে যদি ছাড়া স্কোয়াড ঘোষণা করা হয়, ফাইনাল স্কোয়াড যেটা বিশ্বকাপের জন্য, সেই জায়গায় যদি নেইমার না থাকে, তাহলে এইবারও আমি আপনাকে লিখে দিচ্ছি, এইবারও ব্রাজিলকে ব্যর্থ হয়ে ফিরতে হবে। কেননা অন্যান্য অপোনেন্ট তারা ব্রাজিলকে মানে হাসতে হাসতে হারিয়ে দিবে। যেই বড় বড় যে মানে ফিফা র্যাঙ্কিংয়ে টপ 8 যেই দলগুলো আছে, সেই দলগুলো হাসতে হাসতে ব্রাজিলকে হারাবে, আমি এটা লিখে দিতে পারি, মানে বর্তমানে ব্রাজিলে যে স্কোয়াড আছে। আর ব্রাজিল যদি মানে জিততে চায় তাহলে নেইমারের কোনো বিকল্প নেই। সো গাইজ, আপনাকে একটা মানে বিশেষ মানে একটা কথা বলতে চাই, নেইমার যদি বাংলাদেশে হতো, নেইমার যদি বাংলাদেশে হতো আর তাকে ছাড়া যদি স্কোয়াড ঘোষণা করা হতো, বাংলাদেশের পাবলিকরা আন্দোলন করেই নেইমারকে স্কোয়াডে ঢোকাতো, বাংলাদেশের যদি হইতো। আর ব্রাজিলের কি যেন করতেছে তারা, কি না কি করে। সো গাইজ, আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন নেইমারকে ছাড়া ব্রাজিল কি বিশ্বকাপ জিততে পারবে কি পারবে না, নাকি নেইমারই সর্বশেষ চাবিকাঠি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।